আমেরিকা যে বাড়িতে থাকি ওটা লোনের, যে গাড়ি চালাই ওটাও লোনের। একদিনও ক্লাবে যেতে পারি নাই। রোকের কাজিনরা কি সব সাইড ডে করে ডিম খায়? শ্বশুর বাড়ির মানুষ পাই কি তুই তোর মারে বলে গেলি নি? ওর বাড়ি মানে কি আর আম্মা? তোর একটা ধান্দা দিতেছি, পারবি না করতে? কি কন ভাই, আমি তো সারাদিন রান্নার লেগে বয়ে থাকি। গাবরে ফার্স্ট ডেটিং খাইয়ে লিছে। কাইতো না, হেলা রুকিয়ার কাজিন না, আমগো কাবিলার গার্লফ্রেন্ড রোকেয়ার কাজিন তুমি। টাকা না দিলে কি করবেন? তরে দইরা সহবাস করে দেবো। আজকে থেকে তুমি লগেআছি.com এর একজন। তুই এনে উতরেছো কিনলে? ভাইয়া নক করছিলাম, সারা সন্ধ্যা মিলনো দেখি ঢুকে গেছি। তো নক কি হোতাল এনে করছো? না ভাইয়া, ওকে বিশাল লই আইছি। থাক হইছে, আর বিচার দিও না। আই চেয়ারম্যান ন, আর আম্মা চেয়ারম্যান। তোর সমস্যা কি আর কি? তুই যে হারা দিনে বাসা মানসিক সম্মুখে যে বিচার দাও, জাকির বাদে কেউ তো নোয়াখালীর ন। তারা চিন্তা করবে না কি রে? কাবিল এবার আত্মীয় সে সারাদিন আমাকে নামে বিচার দেয়, এটা দেখতে কিরম লাগে? ভাইয়া এই বিষয় তো ঘরের মানুষের নামে না, বাইরের মানুষের নামে। বাইরের মানুষকে আমি বাবা মানুষের মতো সিঁড়ি দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে দেখি ধুমা আর ধুমা। কোন হালারতে জানি বিড়ি খাই চলে গেছে। আপনি তো জানেন ভাই, আমি বিড়ি সিগারেট খাই না, আমি জিম করি। তো আমি ফুদি জাস্ট ধুমাটা সরাইতে গেছি, আটকা দরজা খুলি আর উপরে চিল্লানি শুরু করছে। লাগে যেন আমি এতে দুয়ারে দাঁড়ায় সিগারেট খাই। তাই বলি আপনি আর উপরে চিল্লান কিনলে আমি রোকে আর কাজিন নো। এতে বলে কোন রোকেয়া? কাবিলা জিগার লোকে প্রেম করে সেই রোকে আনি। আমি বলছি জি। এরপরও এতে আরো সম্মান দেয় না ভাইয়া। এটা কয় তালে? উপরে তালা না নিচের তালে? নিচতলা ভাইয়া। তোমার লোক কি বেশি চেচ্ছে না কম চেচ্ছে? বেশি চেচ্ছে ভাইয়া। আচ্ছা, প্রথমত দোয়ার যে ফু দেওয়াটা তো উচিত হয় না। তোর কি শতানে লাড়ে কেন? দ্বিতীয়ত তুমি যার লোকে দেওয়া জবি করছো, এতে কিন্তু আমাকে বিল্ডিং এর মালিক। আর বন্ধু নাবিল আছে না, নাবিলার আম্মা, কাকি কিন্তু আমাদের যথেষ্ট আদর করে। সে কিন্তু খুব ভালো মানুষ। ভাইয়া আপনি এটা কি বললেন? আই কিনলে হেতির লয়ে খারাপ ব্যবহার করতে যাবো? হেতি না বদিল্লার বউর মতো উল্টা আর উপরে তেড়িয়েছে। আর তো খারাপ লাগে হেতি জামাইলে ভাইয়া। এরম দরজাল বউকেও হালাইনি ভাইয়া। খারাপ লাগে কিচ্ছু হইতো না। আমি তো কাকার মর্ম বুঝি। একবার সম্পর্কের ভিতরে ঢুকে গেলে এতে ফাগলক ছাগলক কিচ্ছু করার নাই, ফাইলতে দেবো। আমি ফাইলতেছি না, আই হেলতেন না ভাইয়া। আর বউ যদি আমার লাগে ইচ্ছা করে হিসাদি হিড়ি ভিতরে লাথি মারি অরিজিনাল আর বিয়া করে লই চলি আমি। এত গলাবাজি করিও না। পরের দিন যদি তোমার বড় বাড়ির লোকজন আসে তোর লাথি দেয়, এতে কিরবা? আপনি আছেন না মানে তুই আর হাওয়ারে তোর বোর লাথি মারিবা? ভাইয়া, আইতে সোলার সিস্টেম আপনার হাওয়া লইতে চলুন। এত পাওয়ার লইতে যাইও না, লোড লইতে হেঁটতে না, পরে বাসটই যাইবা। আমি যেটা বলি সেটা শোনো। সিগারেট যদি খাইতে মন চায়, হয় রাস্তার যাই খাইবা, নাহলে ছাদের উপর যাই খাইবা। সিঁড়ি করে কোনো সিগারেট খাইবা না। ভাইয়া কসম আই সিগারেট। রকি, কসম কাটবা না। তোর ঠোঁট বলতেছে তুই সিগারেট একটা আরেকবার খাও। পুরা গাতুন সিগারেটের গন্ধ আসতেছে। যাও কাঁথে এটা সরাও, নাহলে কাঁথেটার মধ্যে সিগারেটের গন্ধ চলিয়ে যাবে। তো হাত মুখ ধুয়ে আসো, যাও। মিথ্যা কথা বলবা না। তুই রোকে আর কাজিন ন, যাও। এই ঠ্যাং গুণ ধুইও, লাগবে কি বদিল্লার ঠ্যাং হয়ে রয়েছে তোমার। টার্মস অ্যান্ড কন্ডিশন তো ঠিক আছে, স্যালারিও ভালো। বেস্ট অফ লাক। মন্ত্রীরা তো বললা না। হাবু ভাই, আমি আর কাবিলা চাই তুমি সবসময় ভালো থাকো। তুমি যেহেতু ঠিক করছো তুমি জবটা করবা, তবে করো। এ চাকরিটা করলে আমি ভালোই থাকবো। আমারে কোট বানাইয়া দিতে আছে, নতুন কাপড় চোপড় কিনা দিতে আছে, দাবি গড়িও দেবে, আবার বলছে কোম্পানি থেকে একটা গাড়িও দেবে। ভালো তো।
কিন্তু তোমার জব ডেসক্রিপশন ঠিক লেখা নাই। কি করবা তুমি ওখানে, তোমাকে বলছে? বাচ্চু ভাইয়ের সাথে থাকতে হইবে। বাচ্চু ভাই মানুষের যেসব কাজ দেবে সেগুলো তদারকি করতে হইবে। ঠিক আছে, তুমি তো ঠিক করেই ফেলছো তুমি চাকরিটা করবা, তাহলে করো। কিন্তু চাকরি করতে করতে যদি কখনো তোমার মনে হয় তুমি আর সামনে আগাইতে চাচ্ছ না, অথবা কোনো কনফিউশন হচ্ছে, তাহলে অবশ্যই তুমি কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া আমার সাথে অথবা কাবিলার সাথে বিষয়টা শেয়ার করবা। ওকে? কাবিলার আমি বলবো না, বললে তোরে বলবো। আমি যদি দেশে না থাকি? ফোন দিয়ে বলবো। হাবু ভাই, তুমি এত বছর ধরে কাবিলার সাথে আছো, আমার চেয়ে বেশি টেক কেয়ার তোমার কাবিলা করবে। তুমি সবার আগে ওকে বলবা, আর অবশ্যই চাকরিতে জয়েন করার আগে কাবিলাকে গিয়ে সরি বলবা, ওর গুড উইশেস নিয়ে তারপরে জয়েন করবা। কারণ তুমি বিপদে পড়লে ওই সবার আগে তোমাকে বাঁচাবে। আচ্ছা। পরিমাণের সঠিক খাবার পেতে তাই আজই অর্ডার করুন ফুডি অ্যাপে। ফুডি, বাড়তি খরচ না করে আজই অর্ডার করুন ফুডি অ্যাপে। ফুডি। শুনতেছ? আমি বাইরে যেতেছি, একটু দরজাটা লাগাই দাও। হায় হায়, এটা আমি কারে দেখতেছি? হ্যাঁ, তোমার তো একেবারে নয় নয় লাগতেছে। এত মানজা দিয়া কই যেতেছ? বয়ফ্রেন্ড লয়ে ঘুরবার যেতেছি। তুমি তো আর কোনোখানে ঘুরবার লয়ে যাবে না। ওরে বাপরে বাপ, এই বয়সে তুমি বয়ফ্রেন্ড পাইছো করতে? কেঠা? আছে না, কত আছে। আরে আমি চান্স দিলে লাইন পড়ে যাব, গয়না শেষ করবার পারবা না। ঠিক আছে, তোমার বয়ফ্রেন্ডের লয়ে আহো, ঠ্যাং দুইটা ভাঙা দিই। আরে আমি থাকতে তোমার বয়ফ্রেন্ড আহে করতে? হাঁচা কইরা কত, তুমি এত সুন্দর জামা পইরা কই দিতেছ? এই যে তোমার চোখে পড়ছি, এমতে তো তোমার বোর দিকে ফিরাও চাও না। কি করবো, আজকা তো বউ হচ্ছে জামাটাই বেশি সুন্দর লাগতাছে। ও তাই না, পুরান হয়ে গেছি না? তাহলে যাও, বাইরে যায়া জামার চেয়ে সুন্দর বউ বিয়া করে লিয়াও। রাগ করো কি লেগা, মস্কারি করতেছি। হাঁচা কইতাছে আজকে না, তোমার সেরকম লাগতাছে, মানে মনে হইতাছে 10 বছর আগে ফিরে গেছি গা। থ্যাংক ইউ। হাঁচাই কইতাছে তোমার আজকে এত সুন্দর লাগতাছে, আমার তো ঘরের বাইরে যাইতে ইচ্ছা করতেছে না। মনে কইতাছে বাসায় বয়ে বয়ে সারাদিন তোমার দেখি। তাও ঘরে বয়ে থাকবা না? তাও কইবা না যে চলো বাইরে যাই ঘুরে আহি? ঘুরতে যাবে না? তুমি আজকাল যেমন সাজগোজ শুরু করছো, তোমার লইয়া তো আমার দেশ বিদেশ ঘোরা দরকার। একটা কাম করি না, দেখি যে ঢাকার বাইরে কোনো রিসোর্টে যাওয়া যায় কিনা। আমি এক পায়ে খাড়া আছি, সবকিছু আমার রেডি আছে, তুমি খালি যাওয়ানোর ব্যবস্থা করো। আচ্ছা তাহলে আমি দেখতেছি ঢাকার বাইরে কোন রিসোর্টে যাওয়া যায়। ব্যবস্থা করো, ব্যবস্থা করো। আচ্ছা, আমরা ঢাকার বাইরে রিসোর্টে যখন যামই, তাহলে লাভলির কথাটা মাথায় লয়ে এলো উনি। এই হাবু ভাইয়ের তো অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসছে। তাই কি করতাম? হ্যাঁ, তার এত খাইবো না। আরে বলতেছস কেন? না, আমি নিজে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখলাম। রুলস অ্যান্ড রেগুলেশন, জব ফ্যাসিলিটিস, ডিসক্রিপশন সব ঠিকঠাকই আছে। তুই কি হাতারে কংগ্রেচুলেশন জানা এসছস? তো আমার আর কি করার আছে? এইটা বলছ, আমরা যে মারা খাইবেন আইনি হেলা সে আবার আপনার কংগ্রেচুলেশন জানাই যাইম। কাবিলা, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর ফিলিংস। তুমি হাবু ভাইয়ের ভালো চাও, এই জন্য চাও না চাকরিটা উনি করুক। তুমি আমাকে মানা করলে আমি শুনতাম, আর তোমার বুঝতে হবে হাবু ভাইয়ের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড তো সেম না। 1 লাখ টাকা হাবু ভাইয়ের কাছে এখন অনেক বড় কিছু। তুমি আর আমি তাকে যতই বুঝাই না কেন, সেটা এখন বুঝবে না, বরং উল্টা দিকে যাচ্ছে। তাই আমার কাছে মনে হইল সম্পর্ক খারাপ না করে ওনাকে কংগ্রাচুলেট করি। আর আমার কাছে কি মনে হতেছে জানোস?
আর নিজের কাছের একটা মানুষ বিপদে পড়তেছে, আমি চাইছে দেখতেছি, কিচ্ছু করতে পারতেছি না। আমি যত তারা বিপদে তুমি উদ্ধার করার চেষ্টা করতেছি, এতে ততই আমাদের ভুল বুঝতেছে। এই কাজটা যদি নেহাল তুইও করতি না, আমি তোর লগে কথা বলা বন্ধ করে দিত। সাইড 1 2 3 সাইড পাস ভাইয়া তিল হাই আপনি বলে বিশাল বড় চাকরি পেয়েছেন, মেলা টাকা বেতন। হাই আপনার মতো একটা মূর্খ লোক এত টাকা বেতনের চাকরি পেয়েছেন, তেল মালিশ করছেন নি? আমি মূর্খ তুমি জানো? চাকরিরা বলছে আপনি একটা কলম, বোধাই, অশিক্ষিত। জাকিররা বকলম, ও বোধাই। ভাইয়া আপনি কি ফার্স্ট তাইলে? তোমার কি মনে হয়? তো মনে হয় আপনি ম্যাট্রিক ফেল করছেন। তোমার যা মনে হয় তাই, আমি কিছু বলবো না। ভাইয়া আর এখানে বলেন না, আপনার ভিতরে এমন কি আছে, কি দেখছে আপনার এত বড় চাকরি দিছে? আমার ভেতরে এমন জিনিস আছে যা সবার মধ্যে নাই। আমার এই জিনিস বুঝতে হইলে বুদ্ধিমান হইতে হইবে, চালাক হইতে হইবে। আই তো আপনার ভিতরে এরকম কিছু দেখি না, হেতারা কি দেখছে? সততা, কিতা? সততা। বাচ্চু ভাই আমারে বলছে আমি একসের সৎ, এটাই আমার পুঁজি। হালাবে থালা আস্থা বোধে না, সততা বলে হেতার সুজি। হ্যাঁ, দুদিন ওরা লাতে দিয়ে বাইর করে দিব, হাতে ধরাই দিব সুজি। বলো স্যার আপনাকে কি একটু ওয়াইন বা হুইস্কি দেব? না লাগবে না, স্যার তাহলে ভিতরে এসে রেস্ট নিন। সারাদিন তো রেস্টের উপরে আসছে। স্যার তাহলে আপনাকে একটু কফি দেই? না না না, 3-4 কাপ কফি তো খেয়ে ফেলছি। স্যার আমাদের এখানে মাসাজের ব্যবস্থা আছে, আপনি চাইলে ট্রাই করতে পারেন। এটা আগে বলবেন না, চলেন। আরে বাসা ভাই, কি অবস্থা আপনার? এই তো, সরি ভাই, আমি একটা মিটিং এ ফাঁসে গেছিলাম রে ভাই। কোনো সমস্যা নাই। কি অবস্থা, কেমন আছেন? ভালো ভালো। বসেন না। আমি তো সারাদিন আরামেই ছিলাম। তোমার বাড়িটা যে সুন্দর, আর তোমার যে সার্ভিস, আসার পর থেকে ব্রেকফাস্ট, লাঞ্চ, চা, কফি, স্যুপ, সালাদ, এইটা ওইটা, খালি মশাটা একটু বেশি। কামড়া ফুলাই দিছে, প্যান্টের ফাঁক দিয়া মশা ঢুইকা যায়। আশেপাশে গাছপালা বেশি তো, এই জন্য মশাও বেশি। তো আপনি বাইরে বসে আছেন কেন? আপনি ভিতরে বসবেন না? ভিতরেও ছিলাম, আমি তো দুপুর 12টায় আসছি, এখন তো প্রায় 9:30 বাজে। ওহো, সরি ভাই, বলেন না। হয়েছে কি বাচ্চু, আমি তো আন্ডারওয়ার্ল্ডের প্রেজেন্টেশনটা বানাইছি, তোমারে দেখাইতে চাই। এখন তুমি যদি আমার একটু টাইম দিতা। বাসা ভাই, আপনার প্রেজেন্টেশনটা আমাকে মেইল করেন, আমি সেটা আমার টিমকে ফরওয়ার্ড করি। টিম গেট ব্যাক করলে ফাইনালি আপনার সাথে বসে আমি ইয়েস অর নো বলে দেবো। ঠিক আছে, আমি অনেক আশা নিয়ে আছি বাচ্চু, তুমি আমার নো বলো না। বাসা ভাই আপনি প্যারা নিয়েন না, এটা তো আমার টিম বুঝবে। রাত হয়ে গেছে, থেকে যান না। না না, আজকে যাই, কালকে সকালে আমার একটা মিটিং আছে। তোমার মতো ব্যস্ত মানুষ আমারে যে সময় দিলা, রেসপেক্ট দিলা, এই জন্য তোমার অনেক ধন্যবাদ ভাই। আরে ভাই কি বলেন আপনি, আপনি আমার ভাই ব্রাদার না। পাশা ভাই, আমার একটা ইমার্জেন্সি ফোন আসছে, আমার এখনই ফাটতে হবে। আমি গেস্ট রুমে বলে দিচ্ছি, আপনি থেকে যান। না না, আজকে আরেকদিন এসে থাকবো। আরে কি, আমার গাড়ি কবে পাবো? শোনো, আমি কিন্তু এই গাড়িটা আমার নামে রেজিস্ট্রেশন করব না, ঠিক আছে? আমি তোমারে নাম এবং ঠিকানা পাঠিয়ে দিচ্ছি, তুমি ওই অনুযায়ী রেজিস্ট্রেশন করবা। আর আমার গাড়ি নিয়ে যাও, এক গাড়ি ভালো লাগে না। হানিও দিই নাই। এ খালা, খালা কলে হানি নাই কিনলেই কি করতাম গো মামা, মনে নাই গা শান্তি, জামাই তাহে বিদেশ, ফানি দিয়ে আমি কি করতাম, এর লাগি ফানি বন্ধ হয়ে রাখছি। হানের বাড়ির মালিক নেই,
এই ডেট তো কোড কিছুটা না পাইলে আমার এ ধরুন আমি কি ফানি বন্ধ করে রাখছি ফানি নাই এইটাও আমার দোষ বুঝছি নাস্তা বানিয়েছেন নি কুম্বালা বানায় রাখছি লইয়া কাইলাই নাস্তা পরে খাইম রাত্রে ঘুমটা ঠিক মতো আনো মাথার একখানা ধরে রয়েছে আরে করা করি 1 কাপ কফি বানিয়ে দেন তো Excuse me, I am very busy. You make your copy. আপনি কি মাত্র আর লগে ইংলিশে কথা বললেন Yes. বাউরে ভাল লাগতেছে নিজেকে আপডেট করতেছেন কেন You jealous? হলো মাত্র তো শুরু কালি 6টা মাস যাও না ইংরেজি কই একটা উড়াইতাম না মুখ দিয়া খালি ইংরেজির কই ফুটবো ইংরেজিতে গালিও দিয়া ইউজ টু বি এটা নেক্সট টাইম আরে বলিয়েন না কেন আগে আরে বলেন আপনি এই বয়সে ইংলিশ প্রশিক্ষণ কোন একটা নিতেছেন ওয়েল আমরা নে অ্যালবাম আছে না এলার কাছে দেখতে পড়ি শহরে তো গুয়ায় তখন কিছু তো টের পাই না তখন আমি ইংরেজি পড়া লাই বেটা কি রবো আমেরিকা তো নাসি বেকার বসে রয়েছে এলে হয়তো টাইম পাস করার লাই বুয়ারে ইংলিশ শিখাইতেছে ইংরেজিতে শিহার এর লেগে আমি টেহা দিই না মাগনা শিখি নাই কিয়া আনে নিয়াল বেড়ে টিয়া দেন 1000 টেহা বেতনে মাস্টার ঠিক করছি আনে টিয়া দেন আর হাতে আনলে ইংলিশ শিখায় ও চিন্তা করছেন নি আর হালার প্রতি আঙ্গ সামনে ভাবলো হাতে ডলারের ছেলে হালার প্রতি আসলে আমেরিকাটা ফকির নি খালা আই সুযোগ খাই গেছি এবার দুইতেছি হালার ভিতরে আর একটা কাম করেন জলদি করি আর 1 কাপ কফি বানাই দেন নো 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 আই এম ভেরি বিজি ইউ বিজি কেন ইয়েস ইউ সেলফ কি করলু এটা তো ফরাইছে না না মারিছে আসসালামু আলাইকুম হাবু ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি ভালো আপনি আছেন কেমন তারা খুব ভালো জায়েব তো আসে নাই আমি জাইফের জন্য আজকে আসি নাই আপনাদের জন্য আসছি ও ভেতরে আসি না না ভিতরে আসবো না আপনি ওই দিন আমাদেরকে ট্রিট দিয়েছেন না কি দিয়ে সালাম আমাদেরকে ওই দিন খাওয়ালেন না আর আমি ভাবছি একদিন আপনাদের সবাইকে খাওয়াবো তা লাগবে না 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 কেন আমি কে রে? পারি কি সমস্যা আর এই স্পর্শ আমরা আটকা কিনলে কি মনে করি আমার আপনাকে খুব দেখতে ইচ্ছা করছিল তাই চলে আসছি আরে আটকা কিনলে দেখতে মন চাইলো আপনি না বললেন আমাদের দাওয়াত দেবেন হাবু ভাই আমি কাবিলার সাথে একটু মজা করি আপনি জানেন না ইদানিং আমরা কি নাম লোকে খুব মজা লইতেছে না কিন্তু খেয়াল করতেছি আচ্ছা আমি আপনাদের সবাইকে একদিন ট্রিট দিতে চাচ্ছি এজন্য ইনভাইট করতে আসছি কি উপলক্ষে এমনি তো এখানে এর কাম কি আর থালা বাসন জীবনী সেও থাকবে সবাই থাকবে ফ্ল্যাটার আরে হ্যাতে যে কোনো লাভ হইতো না চুলের মধ্যে তরকারি দিয়া যে চাইয়া সোজাও আমি একটু থাকি আরে বাবুরে তরকারি পুড়ি যাবো যে চাইয়া সোজাও তোমার এনে কাম কিয়া যাও আসি দাওয়াত কবে আইস জ্ঞানী আই তাহলে রেডি হয়ে আসি না না আজকে না কালকে বা পরশু বা এই উইকের যে কোনো একদিন যেদিন ফ্ল্যাটের সবাই ফ্রি থাকে সেদিন আরে বাবুরে বেগুনের টাইম মিলিতে গেলে তো আমরা 1 মাসে কারো ট্রিট দিতে আইতেন না আইয়া আমরা যাই এখন আমি সবাইকে খাওয়াবো তো সবাইকে তো লাগবে স্পেশালি পাশা ভাই পাশা ভাই তারপরে যে কার্লি হেয়ারের যে টাইগারটা ওনাকেও যা কি দিয়া হিগুন যে এনে কিরবো আই ভাবছি আপনি শুধু আরে ট্রিট দিবেন আই সুন্দর করে সাজি গুজি যাইব একখানা গান টান বাজবা আমরা নিরিবিলি বসুম গ্লাসে গ্লাসে টোকাটুকি করুম চামচে চামচে টোকাটুকি করুম হ্যাঁ আমি তো ভাবছিলাম শুধু আপনাকে বলবো হ্যাঁ তো আপনার ভাবনাটি স্টপ করলেন কা আগাইতে থাকেন না আপনি আর আমি কোথাও একা বসবো বসে গল্প করব কফি খাবো কিন্তু তারপর আমার হঠাৎ মনে পড়লো কি? আপনার দেশ আর বিদেশ তো মাইন্ড করবে স্যাড লাইফ আপনি এরকম করেন কিলে মানুষের তিনকে থাকতে পারে না কাবিলা কি
আমি না কারো জীবনে ছাগলের 3 নাম্বার বাচ্চা হইতে চাই না। বাই, সি ইয়া, লেট মি নো। তুমি পালানি শেয়ান আছো, বাচ্চা বাচ্চা ফেসলে আরো উলাও কেন? আমি যদি দেশে বিদেশে না আটকে থাকতাম ওটা খাই দিতাম না।